আপনি কি কালো জিরা ভর্তা খেতে অনেক পছন্দ করেন, কিন্তু ভর্তা বানানোর ঝামেলা দেখে এই উপকারী জিনিসটা খাওয়া হচ্ছে না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহর মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ হচ্ছে কালো জিরা। এই কালো জিরাটাই ভর্তা বানানোর ঝামেলার জন্য অনেক সময় খাওয়া হয় না। তো আজকে আমি এই কালো জিরাটাকে এমনভাবে রেডি করব যাতে একদিন এটাকে রেডি করে 6 মাস সংরক্ষণ করে খাওয়া যায়। তো কালো জিরাতে তো অনেক ময়লা আবর্জনা থাকে, বালু থাকে, পাথর থাকে। তো কালো জিরাটাকে আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে ভালো করে চেলে নিচ্ছি, যাতে অতিরিক্ত যে ধুলা বালি ময়লা যেটা আছে সেটা যাতে ঝুড়ির ফাঁক দিয়ে চলে যায়, পড়ে যায় আর কি। আর এখন এটাকে আমি একটা শ্রেণীর মধ্যে নিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি, যতটা সম্ভব ময়লা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। আর এই যে এর মধ্যে কিন্তু ছোট ছোট দুই একটা সরিষা, তারপরে রাঁধুনি যে থাকে সেগুলো আছে, সেটাকেও ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি যতদূর পেরেছি। আর এখন একটা বাটি নিয়ে তার উপরে একটা ঝুড়িতে আমি কালো জিরাগুলো রেখে এখন এই যে পানি দিয়ে দিলাম। এখন হাতের সাহায্যে ভালো করে কষলে কষলে আমি এই কালো জিরাটাকে ধুয়ে নেব। আর এই কাজটা আমি করব যতক্ষণ পর্যন্ত কালো জিরাটা পরিষ্কার না হয়ে যায়। পরিষ্কার হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবো? এরকম ধোবো আর পানির মধ্যে হাত দিয়ে চেক করে দেখব যে এখনও বালু আছে কিনা। এভাবে 4-5 বার ধুয়ে নিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। এই যে একদম পরিষ্কার পানি বের হয়েছে। আর এখন এই ঝুড়িতে করেই কতক্ষণ রেখে দেব যাতে এক্সট্রা পানিটা ঝরে যায় সেজন্য। আর এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে এই কালো জিরাগুলোকে দিয়ে আমি হালকা একটু তেলে মচমচা করে নেব। এই কাজটা কিন্তু রোদে দিয়েও করা যায়। যদি বেশি রোদ থাকে 1 দিন অথবা 2 দিন রোদে দিয়ে নিলেই কিন্তু একদম মচমচা হয়ে যায়, তখন আর এরকম ভাজার ঝামেলা করতে হয় না। কিন্তু আমি এই কাজটা আজকে সন্ধ্যার সময় করতে নিয়েছি, সেজন্য আর রোদে দিলাম না, এই কাজটা আমি চুলাতে তেলেই করে নিলাম। এই যে কালো জিরাগুলো কিন্তু একদম মচমচে করে আমি ভেজে নিয়েছি। এভাবে কালো জিরা ভর্তা করে বা পাউডার করে রেখে দিলে কিন্তু 6 মাস অনায়াসেই খাওয়া যায়, নষ্টও হয় না, স্বাদে গন্ধে একদম অটুট থাকে। এখন এই ভেজে রাখা কালো জিরাগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি আরও কিছু উপকরণ মিশাবো, সেটা হচ্ছে আমি ভেজে রাখা 2টা মরিচ দিয়ে দিলাম। এখানে ঝাল কম বেশি করা যাবে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম মরিচ দিয়ে দেবেন। আর পরিমাণ মতন কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এই লবণটাকে আমি শুকনো খোলায় একটু টেলে নিয়েছি, কারণ যেহেতু এটা আমরা অনেক দিন সংরক্ষণ করে রাখবো, কাঁচা লবণ দিলে একটু পানি ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে। এই যে আমি কালো জিরাগুলোকে একদম পাউডার করে নিয়েছি। এখন এই পাউডারগুলোকে একটা বাটিতে ছড়িয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয়। এভাবে কালো জিরা সংরক্ষণ করে রাখলে পাউডার করে অনেক দিন রেখে খাওয়া যায়। কালো জিরা ভর্তা বানানো না অনেক ঝামেলা, এই ঝামেলার কারণে কিন্তু এই উপকারী জিনিসটা আমাদের বেশি খাওয়া হয় না। অনেক দিন পরে পরে হয়তো ভর্তা করে খাওয়া হয়। আর আমি এই যেভাবে কালো জিরাটাকে পাউডার বানালাম, এটা কিন্তু ভর্তার থেকে কোনো অংশে কম নয়। যারা কালো জিরা খেতে পছন্দ করেন তারা এই পাউডার একটু নিয়ে গরম ভাতের সাথে 1 প্লেট ভাত কিন্তু খেয়ে ফেলতে পারবেন। আমি আমার বাসায় সবসময় এরকমের কালো জিরার পাউডার তৈরি করে এই জারটার মধ্যে নিয়ে রাখি টেবিলে, যখন তখন এটা খাওয়া যায়। আর এই কালো জিরা খাওয়া তো শরীরের পক্ষে কত ভালো। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।